আসসালামু আলাইকুম। সফলতার পথে হাঁটতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। ধৈর্য, পরীক্ষা এবং সঠিক পরিকল্পনা। কিন্তু এসবের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নিজের প্রতি আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স। একবার ভাবুন তো, আপনি যদি নিজেই নিজের প্রতি বিশ্বাস না রাখতে পারেন, তাহলে অন্যজন কেন আপনার প্রতি বিশ্বাস রাখবে? কনফিডেন্স মানে এই নয় যে আপনি সব কিছু জানেন। কনফিডেন্স মানে হলো যে আমি চেষ্টা করব, আমি শিখব, আমি কখনো হাল ছাড়ব না। পৃথিবীর অধিকাংশ সফল মানুষ একবারে সফল হয়ে যাননি। তাদের পেছনের গল্প অনেক করুণ। তারা অনেকবার ব্যর্থ হয়েছেন, অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন। তারপরেই তারা আস্তে আস্তে ধীরে ধীরে সফল হয়েছেন। কিন্তু তারা কখনোই নিজের প্রতি কনফিডেন্স কখনো হারিয়ে ফেলেননি। তারা এত সমালোচনার ভিড়ে, এত তাদেরকে নিয়ে কথার ভিড়ে তারা কিন্তু একটা বারের জন্য থেমে থাকেনি। তারা তাদের লক্ষ্যকে স্থির করে তাদের লক্ষ্যে এগিয়ে গিয়েছে। তারা নিজের প্রতি কনফিডেন্স রেখেছেন যে না, আমি এটা পারবো। তারা নিজেদের প্রতি বিশ্বাস রেখেছেন যে আমি এই জিনিসটা করে দেখাবো। এই একটি মাত্র শক্তি, এই একটি মাত্র আত্মবিশ্বাস, এই একটি মাত্র আত্মবিশ্বাসই তাদেরকে সফল করেছেন। তো তারা যদি সফল হতে পারে, তাহলে আমরা বা আপনি কেন পারবেন না? আমরাও তো পারবো। কিন্তু প্রয়োজন নিজের প্রতি কনফিডেন্স। আমরা করি কি, আমরা অল্পতেই নিজের প্রতি কনফিডেন্স রাখি না। একটা কাজ করতে গিয়েছি, করতে যে ভুল হয়ে গেছে, আমরা সেখানেই থেমে যাই। আমরা আর দ্বিতীয়বার চেষ্টা করি না। নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি যে এই কাজটা তো আমি চেষ্টা করেছি, আমি আর এই কাজটা হয়নি, আমি আর পারবো না। এই যে নিজের প্রতি আপনি একটা আত্মবিশ্বাস হারিয়ে ফেললেন, নিজের প্রতি নিজের একটা যে বিশ্বাস সেটা হারিয়ে ফেললেন, তখনই কিন্তু আপনি আর সফল হতে পারেন না। কিন্তু এই জায়গাটায় যদি আপনি যদি নিজেই নিজের প্রতি বিশ্বাস রাখতেন, কনফিডেন্স রাখতেন, একবার ব্যর্থ হয়েছেন। আপনি তো নিজের প্রতি কনফিডেন্স ছিলেন যে আমি এই কাজটা করে দেখাতে পারবো, আমি এই কাজটা করব। আপনি যদি এই বিশ্বাসটা ধরে রেখে আপনি যদি পরের বার চেষ্টা করতেন, পরের বার ট্রাই করতেন, তাহলে কিন্তু দেখতেন আপনি পরের বার হয়তো বা সফল হয়ে যেতেন। তাই আমাদের নিজেদের প্রতি কনফিডেন্স রাখাটা অত্যন্ত জরুরি। নিজের প্রতি যদি কনফিডেন্স না থাকে, তাহলে দেখুন কী ধরনের বিপদ হতে পারে। অনেক প্রতিভা কিন্তু হারিয়ে যায় শুধুমাত্র নিজের প্রতি কনফিডেন্স না থাকার কারণে। আপনার একটা কাজ করার প্রতিভা আছে। আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি, কিছুদিন পর পর এই অনলাইন পোর্টালে দেখা যায় যে এই এটা আবিষ্কার করলো, ওইটা আবিষ্কার করলো, এই নতুন কিছু একটা উদ্ভাবন করলো। কিন্তু কিছুদিন পর তাকে আর খুঁজে পাওয়া যায় না। মানে তাকে আমরা আমাদের মাঝে থেকে হারিয়ে ফেলি। কেন? হয়তো বা দেখা যাচ্ছে যে তার কনফিডেন্সের অভাব। সে একটা কাজ করেছে, করে ভাইরাল হয়েছে, সেখান থেকে সে যদি নিজের প্রতি কনফিডেন্স রেখে যদি আরও চেষ্টা করে, তাহলে কিন্তু আরও অনেক বড় ধরনের কিছু করবে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা মানে এখনও তো প্রায় 100 বছর পিছিয়ে আছি, মিনিমাম 100 বছর পিছিয়ে আছি। তো 100 বছর পিছনের অনেক কাজগুলো আমরা করি। কিন্তু আমরা যদি সেই কনফিডেন্স নিয়ে এখন যদি দেখা যায় উন্নত বিশ্ব, চীন, যুক্তরাষ্ট্র, ইরান, এগুলা দেশের দিকে যদি তাকিয়ে দেখি, তাদের ছোট ছোট বাচ্চারা কত কি তৈরি করতেছে, কত নতুন নতুন কি আবিষ্কার করতেছে, বিশ্ব এখন কোথায় চলে গিয়েছে। কিন্তু আমরা, আমাদের দেশের লোকজন, আমরা কিন্তু শুধুমাত্র কনফিডেন্সের অভাবে, তারা যদি পারে আমরা কেন পারবো না, এই একটা কনফিডেন্স নাই বলে আমরা কিন্তু কোনো কিছুতে এগিয়ে যেতে পারি। আমাদের অনেক প্রতিভা কিন্তু হারিয়ে যাচ্ছে, অনেক প্রতিভা কিন্তু আমরা হারিয়ে ফেলছি। এবং সেই প্রতিভাগুলোকে শুধু নিজের প্রতি কনফিডেন্স না থাকার কারণে সেই প্রতিভা কিন্তু আজকে শেষ। তো আমরাও কিন্তু চেষ্টা করলে অনেক কিছু করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতি কনফিডেন্স রাখা, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা। আপনারা আপনাদের জায়গা থেকে যার যে প্রতিভা আছে, একবার ব্যর্থ হলে আপনি আরেকবার চেষ্টা করুন, আরেকবার ব্যর্থ হলে আপনি আরেকবার চেষ্টা করুন। নিজের প্রতি কখনো কনফিডেন্সটা হারিয়ে ফেলবেন না। আপনার যতক্ষণ কনফিডেন্স থাকবে, ততক্ষণ আপনার স্বপ্ন বেঁচে থাকবে, ততক্ষণ আপনি সফল হওয়ার পথ আপনার বেঁচে থাকবে। যখন আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন, তখনই আপনার এই সফলতার পথ থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। আপনার প্রতিভা আর কিন্তু থাকবে না, প্রতিভা হারিয়ে যাবে। তাই আমি বলবো, নিজের প্রতি নিজে কনফিডেন্স রাখুন এবং সফল হয়ে যান।